ভগবান শিব, যিনি ত্রিদেবের মধ্যে আদিদেব, ইনি দেবাদিদেব শ্রী মহেশ্বর নামেও পরিচিত। আজ আমি দেবাদিদেব শ্রী মহেশ্বরের উদ্দেশ্যে মহাশিবরাত্রি কেন পালন করা হয় সেই সম্পর্কেই আপনাদেরকে বলবো। আমি তন্ময়, আর আপনারা আছেন ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। আমরা সবাই জানি ভগবান শিব হলেন আদি গুরু বা প্রথম ঋষি, যিনি যৌগিক ঐতিহ্যের উদ্ভব করেছিলেন। তার দিন অর্থাৎ মহাশিবরাত্রি হল হিন্দুদের জন্য একটি উল্লেখযোগ্য উৎসব, যার অর্থ হল ভগবান শিবের মহান রাত। এটি বছরের সবচেয়ে অন্ধকার রাত, যা ভগবান শিবের অনুগ্রহ উদযাপন করে। এই নামটির দ্বারা বোঝায় এই পুজো রাতের বেলায় অনুষ্ঠিত হয়। ভক্তগণ জল, দুধ, ইত্র অর্থাৎ প্রাকৃতিক সুগন্ধি, চন্দন, গঙ্গাজল, মধু, বেলপত্র ইত্যাদি সহযোগে শিবলিঙ্গের পূজা করেন। এই পবিত্র রাত্রিকে ভগবান শিব এবং দেবী পার্বতী অর্থাৎ দেবী গৌরীর বার্ষিকী হিসাবেও বিবেচনা করা হয়। তাহলে এবার প্রশ্ন আসে যে মহাশিবরাত্রির তাৎপর্য কি? প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। একটি ক্যালেন্ডার বছরে মোট 12টি শিবরাত্রি হয়, যার অর্থ প্রতি মাসে একটি করে শিবরাত্রি। তাদের মধ্যে মহাশিবরাত্রির সবচেয়ে আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা ফাল্গুন মাসে ঘটে থাকে। এটি সেই দিন যখন প্রকৃতি একজন ব্যক্তিকে তার আধ্যাত্মিক শিখরের দিকে ঠেলে দেয়। ভগবান শিবের প্রতি আন্তরিকভাবে করা প্রায়শ্চিত্ত এই দিনে তাকে সবথেকে বেশি খুশি করে। ভক্তগণ বিশ্বাস করেন যে এই সত্যটি ভগবান শিব নিজেই দেবী পার্বতীকে বলেছিলেন যখন তার প্রিয় দিনটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং উত্তরে তিনি এই বিশেষ দিনটির কথাই বলেছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব মধ্যরাতে লিঙ্গরূপে নিজেকে প্রকাশ করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনটির সাথে যুক্ত অনেক কিংবদন্তি রয়েছে। সেগুলোর মধ্যে একটি হলো, একজন শিকারী ছিলেন যিনি একটি বনে তার খাবারের অনুসন্ধান করছিলেন, কিন্তু তিনি কিছুই খুঁজে পাচ্ছিলেন না। তারপর তিনি একটি কাঠের আপেল গাছের ডালে অপেক্ষা করছিলেন এবং পরে তিনি একটি হরিণ দেখতে পেলেন। তিনি হরিণটিকে আকৃষ্ট করার জন্য গাছের পাতা মাটিতে ফেলে দেন, কিন্তু গাছের নিচে যে একটি শিবলিঙ্গ আছে সেটা তার জানা ছিল না। এরপর ভগবান শিব কাঠের আপেল পাতা এবং শিকারীর ধৈর্য দেখে সন্তুষ্ট হয়েছিলেন, এবং ভগবান শিব তাকে জ্ঞান দিয়ে আশীর্বাদ করেছিলেন। শিকারীও সেই দিন থেকে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই কারণেই প্রার্থনার সময় শিবলিঙ্গে বেলপত্র বা কাঠ আপেল গাছের পাতা নিবেদন করা হয়ে থাকে। আরেকটি কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী পৃথিবীর আসন্ন ধ্বংসের সময় বিশ্বকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেবী পার্বতী তার সাহায্যের জন্য প্রবল ভক্তি সহকারে ভগবান শিবের উপাসনা শুরু করেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব বিশ্বকে বাঁচানোর জন্য দেবী পার্বতীকে সাহায্য করতে রাজি হয়েছিলেন, এই বলে যে এই পৃথিবীর মানুষ তাকে আবেগ এবং উৎসর্গের সাথে যদি শ্রদ্ধা করেন, তাহলেই তিনি এই পৃথিবীকে মহাবিনাশের হাত থেকে রক্ষা করবেন। আর এই কারণেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রি মহাশিবরাত্রি হিসাবে জনপ্রিয়, এবং ভক্তরা এই দিনে অত্যন্ত বিশ্বাসের সাথে দেবাদিদেবের পূজা করেন। মহাশিবরাত্রি উজ্জয়িনী নগরীতে অত্যন্ত আড়ম্ব ও গৌরবের সাথে পালিত হয়, যাকে ভগবান শিবের বাসস্থান বলে বিশ্বাস করা হয়। শহরে বৃহৎ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তগণ দেবাদিদেবের মূর্তি দেখার জন্য রাস্তায় প্লাবিত হন। সমগ্র দেশের মানুষ প্রায়শই শিবরাত্রির দিন ও রাতে উপবাস করেন এবং সেই সাথে ভগবান শিবের আরাধনা করেন, স্তোত্র ও স্তবগান করেন। অবিবাহিত মহিলারা শিবের মতো আদর্শ স্বামী পেতে শিব পার্বতীকে খুশি করার চেষ্টা করেন।
হিন্দু মন্দিরগুলি আলো, ফুল এবং রঙিন স্বাদে সজ্জিত হয়ে ওঠে। হিন্দু পুরাণে এটি একটি অত্যন্ত শুভ দিন। পৃথিবীতে লক্ষ লক্ষ শিব ভক্ত রয়েছেন এবং তাদের সকলেই বিশ্বাস করেন যে যে কোনো ব্যক্তি যিনি শিবরাত্রিতে সমস্ত হৃদয় এবং আত্মা দিয়ে ভগবান শিবের উপাসনা করেন তার সমস্ত পাপমোচন হয় এবং তিনি পাপমোক্ষের সাথে মোক্ষ লাভ করেন। সমস্ত হিন্দু ভারতে তার প্রিয় দেবতা ভগবান শিবকে খুশি করার জন্য সদা সর্বদা প্রস্তুত। তাহলে বন্ধুরা, আপনাদের আজকের এই মহাশিবরাত্রির মাহাত্ম্য এবং তাৎপর্য সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওটা আপনারা আপনাদের প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই মহাশিবরাত্রির মাহাত্ম্য এবং তাৎপর্য সম্পর্কে জানতে পারেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিনে এই ধরনের অসংখ্য ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু।